নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 129তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার দিন সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। এই সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে 21শে জুলাই আমরা অবস্থান করছিলাম। আমরা ছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে এক হিসাবে বলতে গেলে তাঁরই গাড়িতে। তিনি ওই বিকেল 4টের দিকে দক্ষিণেশ্বর মন্দির থেকে রওনা হয়েছিলেন এবং যাচ্ছিলেন শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়ের বাড়িতে। সেই গাড়ির মধ্যে যে কথোপকথন হচ্ছিল, যে কথামৃত বিতরণ হচ্ছিল, আমরা সেই সমস্ত প্রসঙ্গ খুব মনোযোগের সঙ্গে নিষ্ঠার সঙ্গে অনুসরণ করবার চেষ্টা করেছি। আর আগের দিনে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে দেখেছিলাম যে গাড়ি অধরবাবুর বাড়িতে এসেছে। সেই জায়গাটিতে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্তৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ি আসিয়াছেন। রামলাল মাস্টার, অধর আর অন্য অন্য ভক্ত তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। পাড়ার 2-4টি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন। রাখালের পিতা কলিকাতায় আছেন, রাখাল সেইখানেই আছেন। তো এই বললেন যে অধরবাবুর বাড়িতে কে কে রয়েছেন। রামলাল দাদা মানে ঠাকুরের ভাইপো, মাস্টারমশাই তো বটেই, অধরবাবু এবং আরো অন্যান্য ভক্ত তার কাছে বসে আছেন। পাড়ার 2-4টি লোক এসছেন, তার মানে ভক্তেরা খবর পেয়েছেন, তারা দূর থেকেও হয়তো এসেছেন, সেইটি আলাদাভাবে বললেন। আর বললেন পাড়ার 2-4টি লোক ঠাকুরকে দেখতে এসেছেন। অধরলাল সেন মহাশয় ডেপুটি ম্যাজিস্ট্রেট, আবার ঠাকুরের বিশেষ ভক্ত। তার খুব ইচ্ছা যে ঠাকুর তার বাড়িতে শুভাগমন করেন। এই অধরবাবু অদ্ভুত চরিত্রের মানুষ এবং অদ্ভুত তার মধ্যে ধর্মভাব, আধ্যাত্মিকতা যেটি চাপা থাকে, কিন্তু ঠাকুরের কাছে এসে যেভাবে প্রকাশিত হয় কথামৃততে তার অনুপম বর্ণনা আমরা পাই। রাখাল চন্দ্রের কথা মাস্টারমশাই বললেন, তার কারণ কি একটু বাদেই দেখা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ, তিনি লিখছেন, শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি, কই রাখালকে খবর দাও নাই? অধর, আজ্ঞে হাঁ, তাকে খবর দিয়েছি। রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন। অধর ঠাকুরের কাছে বসিলেন। আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। ঠাকুরের এখানে আসিবার কথা পূর্বে কিছু ঠিক ছিল না, ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন। এবার অধরবাবুর সঙ্গে কথা শুরু হবে, কিন্তু তার আগে একটি জায়গা আমরা লক্ষ্য করব। সেটি হচ্ছে যে এই যে মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরবাবুর বাড়িতে উপস্থিত হয়েছেন অধরবাবুরই প্রার্থনাতে সম্মত হয়ে, তাও আসার ঠিক ছিল না, ঈশ্বরের ইচ্ছে এসে পড়েছেন। তার মানে আমরা যে দিনটির কথা শুনছি 21শে জুলাই 1883, শ্রীরামকৃষ্ণ অধরবাবুর বাড়ি এসছেন, মানে কি আনন্দ, কি আনন্দ। এবং শ্রীরামকৃষ্ণ একেবারে সেন্টার অফ অ্যাট্রাকশনে, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি কথা বলবেন, হয়তো গান হবে, এই সমস্ত হবে। আর শ্রীরামকৃষ্ণের দিক থেকে দেখতে গেলে তিনি দেখছেন যে সমীপাগত সমস্ত ভক্তেরা রয়েছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কি ধর্মীয় কথা হবে, সেই সব শ্রবণ করবেন বলে, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করবেন, প্রণাম করবেন বলে। ঠাকুর কিসের জন্য ব্যস্ত হচ্ছেন? ঠাকুর অদ্ভুত কারণে ব্যস্ত হচ্ছেন, আমাদের অদ্ভুত বলে মনে হয়। সেটি কিরকম? তিনি বলছেন অধরবাবুকে, কই রাখালকে খবর দাও নাই? এবার রাখাল চন্দ্র ঘোষ, তার তো বয়স খুবই কম, এখানে সব সিনিয়র মানুষেরা রয়েছেন। রাখাল চন্দ্র ঘোষ, তিনি এলে তিনি কি ঠাকুরকে খুব বিরাট করে প্রণাম করবেন? তা তো নয়, ঠাকুরই তার জন্য ব্যস্ত। ওই যে মানসপুত্র বলা হয়, সেটি একটি দিক। আবার তার সঙ্গে হচ্ছে যে একজন শুদ্ধ সত্য ত্যাগী ভক্ত, তার জন্য ঠাকুর ব্যস্ত হচ্ছেন। এই ব্যস্ততাটা যে ঠাকুরের দিক থেকে দেখা যাচ্ছে, সেটি আমাদেরকে একটু অবাক করছে। এই জন্যে আবারও ভাবছি যে
তিনি কি বলবেন সেই জন্য সবাই উদ্গ্রীব হয়ে রয়েছেন। আর তিনি এমন একজনকে ডাকছেন বা যার জন্য ব্যস্ত হচ্ছেন, সে নেহাতি বাচ্চা ছেলে, তাকে একটুখানি কেয়ার অ্যান্ড অ্যাটেনশন দিলে ভালো হয়। এইটা এমনিতে সাধারণত খুঁজে পাওয়া দুষ্কর, কিন্তু শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে কি অপূর্ব ভাবখানি যেন, যে ওদের জন্যই তো আমার আশা, ও এইসব সঙ্গী সাথীদের নিয়েই তো লীলা। তো সে রাখাল আসেনি, তোমাকে বলেছিলাম খবর দিতে, কি হলো ব্যাপারটা এইরকম। আর দক্ষিণেশ্বরে রাখালচন্দ্র সবসময় যেতে পারেন না, তো অধরবাবুর বাড়িতে এসে ওইখান থেকে তিনি খবর দিচ্ছেন, যেন সেই ভক্তের জন্য ভগবান এতটা কাছে চলে এসেছেন যে অধরবাবুর বাড়িতে গিয়ে ওকে ডেকে পাঠাবো। এরকম শ্রীরামকৃষ্ণের জীবনে অন্যত্র দেখা যাচ্ছে। বলরাম বাবুর বাড়িতে যখন এসছেন, মানে কলকাতা শহরে যখন আসছেন, তখন আমরা অনেক সময় বলি, আগেকার দিনের লোকে বলতো যে কলকাতায় মিষ্টি যা পাওয়া যায় না, ও কলকাতার অমুক জায়গায় তমুক জায়গায় তমুক জায়গায় দারুণ দারুণ মিষ্টির দোকান আছে। আর শ্রীরামকৃষ্ণ কলকাতায় আসছেন কোন মিষ্টান্ন আস্বাদনের জন্যে? ওই শুদ্ধ ভক্তের ভক্তির ভাব আস্বাদনের জন্যে, তার বালক সুলভ ভাব দেখবার জন্যে, সেইটি নিয়ে আনন্দ করবার জন্য এই মিষ্টি শ্রীরামকৃষ্ণ আস্বাদন করতে চাইছেন। এবং গিয়ে বলছেন, ক্ষীরোদকে খবর দাওনি কোথাও গিয়ে, সুবোধ আসেনি, রাখাল কোথায় গেল, এই সব করছেন। কলকাতায় এসে তিনি এই শুদ্ধ সত্য ত্যাগী ভক্তদের জন্য ব্যস্ত হচ্ছেন। ওটিই তার সন্ধান, ওইখানেই তার ব্যাকুলতা, ওইটিই তার আস্বাদন। শ্রীরামকৃষ্ণ এতটাই ব্যস্ত হয়েছেন, এই যে মাস্টারমশাই লিখলেন যে অধরের প্রতি যে কই রাখালকে খবর দাও নাই, এই বাক্যের দ্বারা তো কিছু বোঝা গেল, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলে তো একটা বস্তু আছে, যে তিনি কতটা ব্যস্ত হচ্ছেন সেইটা আমরা অনুমান করতে পারছি যখন দেখছি যে মাস্টারমশাই লিখছেন, রাখালের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ি পাঠাইয়া দিলেন। যে সেই ছেলে, সে এখন কিসে করে কি আসবে টাসবে, আর ঠাকুর এরকম ব্যস্ত, তাহলে ঠাকুরের জন্যে অধরবাবুর তো একটা মনোভাব রয়েছে, ঠাকুরের প্রীতির জন্যে, ঠাকুরের সেবার জন্য তিনি প্রস্তুত। আর সেটি যদি ওই ছেলেটিকে নিয়ে এলে যদি উনি খুশি হন, এই যা 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 আমার গাড়িটা নিয়ে যা, এই করে অধরবাবু সঙ্গে সঙ্গে কমপ্লাই করছেন শ্রীরামকৃষ্ণকে সন্তুষ্ট করবার জন্য। এটি কিরকম ভাব? এটি হচ্ছে ভগবান যা চান তাতেই। ভগবান যা চান, তো লোকে বলে যে ফুলে তিনি তুষ্ট হন, আর এখানে ইনি ওই মানস পুত্র ব্রজের রাখাল, তাকে নিয়ে তুষ্ট। সুতরাং অধরবাবু আর দেরি করছেন না। এবারে অধরবাবুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গটি কি মধুর। মাস্টারমশাই লিখলেন যে আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। এবার লিখছেন অধর, আপনি অনেকদিন আসেন নাই, আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে, বলো কি গো, এরকম বলছেন তিনি। আবারও ভাবছি যে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তো বয়স কম, পদমর্যাদা, তাহলে বয়স কম আবার পদমর্যাদা হলে অন্য রকম অনেক সময় মানুষ হয়ে যায়, যে ইমোশন বাইরে প্রকাশ করা যাবে না, সিরিয়াস থাকতে হবে। কিন্তু অধরবাবু বলছেন যে আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। এটি কথামৃতের অনবদ্য জায়গাগুলির মধ্যে একটি। শ্রীরামকৃষ্ণ বলতেন যে ঈশ্বরের জন্যে কে কতটা কাঁদছে বলো, লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো। অধরবাবু শ্রীরামকৃষ্ণকে কিভাবে দর্শন করেছেন জানি না, কিন্তু তিনি যে ঠাকুরের কথা ভেবে তার চোখে যে জল এসেছে, এই যে তথ্য, এই যে ঘটনা, এই যে সংবাদ, সেটি বড় অপূর্ব, তাতে কোনো সন্দেহ নেই। যে ঠাকুরের জন্য যে শ্রীরামকৃষ্ণ এসে ও ডেপুটি ম্যাজিস্ট্রেট থেকে তার প্রমোশন হবে কিনা এইসব কথা বলবেন না, তার শরীর স্বাস্থ্য নিয়ে অন্য কিছু নিয়ে আলাদা করে কথা হবে না, ঈশ্বরের কথা হবে, সংসারের ভোগ সুখ বিচার করে ত্যাগের কথা হবে, আসক্তি বর্জনের কথা হবে। এই সব যিনি বলেন, তিনি আসছেন না বলে চোখের জল যিনি ফেলেন, তিনি আমাদের একান্ত নমস্য ব্যক্তি, তাতে কোনো সন্দেহ নেই। অধরবাবু এরকম যেই বলেছেন, তখন ঠাকুর হেসে ফেলেছেন। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে, বলো কি গো। সন্ধ্যা হইয়াছে, বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন, বলিতেছেন, গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ হরিবোল হরিবোল। নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে।
ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন। তা বললেন যে সন্ধে হলো। সন্ধে কি করে হলো? ওই যে বিকেল 4টের দিকে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়েছিলেন, তো ঘোড়ার গাড়ি করে এসেছেন, অধরবাবুর বাড়ি এসে কথাবার্তা হচ্ছে, সে স্বাভাবিকভাবে সন্ধে হয়ে যাচ্ছে। আমরা মনে রাখছি 21শে জুলাইয়ের ঘটনা। তো এবারে কি হয়েছে, ঠাকুর জোরহাত করে জগন্মাতাকে প্রণাম করেছেন। মাস্টারমশাই লিখছেন যে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। বুঝি কথাটি এলো কেন? তার কারণ শ্রীরামকৃষ্ণ জপ করছেন এবং সেটি মূল মন্ত্র জপ করছেন বলে মাস্টারমশাইয়ের অনুমান। সেদিনও বুঝতে পারেননি, যখন কথামৃত আকারে প্রকাশ করেছেন তখনও বুঝতে পারেননি, কিন্তু অনুমান করেছেন, বেশ জোরালো অনুমান করেছেন যে ঠাকুর মূল মন্ত্র জপ করছেন। এই এতদিন ঠাকুরকে তিনি দর্শন করছেন, তো সেই 1882 গোড়ার দিকে গেছেন, প্রায় 1.5 বছর হলো। তো সেই সময় থেকে ঠাকুরকে যেরকম দেখছেন, সন্ধ্যের সময় ঠাকুর কি করেন, এই সব মিলিয়ে মিশিয়ে তার এই অনুমান। কিন্তু শ্রীরামকৃষ্ণের চিত্রটিকে কি সুন্দর ফুটিয়ে তুলছেন মাস্টারমশাই, যেন মনে হচ্ছে একটু আবছা আবছা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু বেশ বুঝতেও পারা যাচ্ছে কিরকম, যে ঠাকুর জোর হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূল মন্ত্র জপ করিলেন। এই যে বুঝি মূল মন্ত্র জপ করিলেন, ওই ছবিটি 21শে জুলাই সন্ধ্যেবেলায় অধরবাবুর বাড়িতে আমাদের কাছে একটু কাঁপা কাঁপা, একটু হেজি হেজি হয়ে যেন এসে যাচ্ছে, যে ওই তো ঠাকুর প্রণাম করেছেন এবং তারপরে জপ করছেন, আর মাস্টারমশাই আমাদের সাহায্যের জন্য, আমাদের কল্যাণের জন্য বলছেন যে এই যে দেখুন, তিনি আপনি আপনি করে বলতে ভালোবাসতেন, তা মনে হচ্ছে যেন তিনি বলছেন ওই যে দেখুন আমাদের ঠাকুরকে, তিনি বোধহয় মূল মন্ত্র জপ করছেন। তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন এবং বলছেন কি ঠাকুর তার শ্রীমুখে, গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ হরিবোল হরিবোল। এই যে কথা বলছেন, মাস্টারমশাই লিখছেন নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে। কি অপূর্ব যে এই যে নাম, এটি বাংলার ঘরে ঘরে মানুষজন জানেন, ভক্ত ধর্মপ্রাণ মানুষজন করেন। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ হরিবোল হরিবোল, তখন তার মধ্যে দিয়ে মাস্টারমশাই বলছেন মধু বর্ষণ হচ্ছে। কেন? এক হচ্ছে যে যদি কেউ খুব সুন্দর করে এই নাম উচ্চারণ করেন, তার মধ্যে বেশ একটা মিউজিক্যাল ফ্লেভার থাকে, তাহলে ওটি হবে। কিন্তু তাতেও মধু বর্ষণ, আসলে ভগবান শ্রীরামকৃষ্ণ নিজের সমস্ত ভাব নিয়ে সেটি যখন করছেন, তখন তো অন্যরকম হচ্ছে। একটা ছেলের যদি নাম হয় কিছু, একটা মেয়ের যদি কিছু নাম হয়, সেই ছেলেটাকে পাড়ায় একজন লোক ডাকছে চিৎকার করে, এই অমুক এদিকে আয়, তখন সেটা একরকম শুনতে লাগবে। আর সকালবেলায় ঘুম থেকে ওঠেনি বলে মা বলছে তার নামটা ধরেই, হয়তো ডাক নাম ধরেই বলছে যে এই ওঠ, তার মধ্যে কিন্তু অন্য একটা আন্তরিকতা আসবে, যে জোরে হেঁকে ডেকেই বলছে, কিন্তু মা যখন ডাকছে তখন তার মধ্যে একটা অন্য রকম আসবে। তো মা যখন ওই সন্তানের নাম ধরে ডাকছেন, কি বাবা যখন ডাকছেন, কি বাবা মা মেয়ের নাম ধরে ডাকছেন, আর অন্য কেউ যদি ডাকেন, তখন তার মধ্যে রোল কলের মতো কেউ যদি করেন, তাহলে একরকম হবে, আর অ্যাফেকশনেট কল অন্য রকমের হবে। তো সেখানে তফাৎ হয়ে যায় শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই জগতের নিত্য সম্পর্ক। গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ হরিবোল হরিবোল যখন তিনি বলছেন, তখন তিনি একান্ত অন্তরঙ্গ আপনার জনের সঙ্গে বিনিময় করছেন। সেই জায়গা থেকে মনে হচ্ছে যে মধু বর্ষণ হইতেছে, যে কানেতে মধু বর্ষণ হচ্ছে। এই কথা মাস্টারমশাই যে লিখছেন, আমাদের ভাবতে খুব চমৎকার লাগছে যে শ্রীরামকৃষ্ণ যখন অধরবাবুর বাড়িতে উপস্থিত হয়ে ভগবানের নাম করছেন, সেটিকে মাস্টারমশাই কি সুন্দর করে নিয়ে আসছেন। একটু আগে আমরা বলছিলাম যে একটা ছবি যেন দেখতে পাওয়া যাচ্ছে, যে ঠাকুর বুঝি মূল মন্ত্র জপ করছেন, সেই ছবির সঙ্গে তার পরে পরেই ধ্বনিও চলে আসছে। ঠাকুর যখন ঈশ্বরের নাম করছেন, গোবিন্দ গোবিন্দ সচ্চিদানন্দ হরিবোল হরিবোল, তখন ছবি এবং শব্দ, ভিডিও এবং অডিও দুটোকেই নিয়ে আসছেন মাস্টারমশাই। আর সেই অডিওর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছেন যখন বলছেন যে যেন মধু বর্ষণ হচ্ছে, আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক হইয়া সেই নাম সুধা পান করিতেছেন। আমরা বলছিলাম যে ওই দৃশ্য চোখ দিয়ে দেখবার মতো, যে ঠাকুর ওই রকম করছেন, মূল মন্ত্র জপ করছেন বুঝি। কান দিয়ে শোনবার মতো কোনটি, যেখানে কিনা তিনি ভগবানের নাম গুণগান করছেন। আর মাস্টারমশাই লিখলেন যে সেই নাম সুধা পান করিতেছেন, তার মানে শুধু চোখ দিয়ে নয়, কান দিয়ে নয়, এটা সমস্ত অন্তঃকরণ দিয়ে আস্বাদন হচ্ছে, পান করা হচ্ছে। ঈশ্বরের নাম সুধা পান করছেন ভক্তেরা, এটি মাস্টারমশাই যখন লিখছেন,
তখন আমরা বুঝতে পারছি যে কথামৃতের মধ্যে দিয়ে সেই অমৃত সম যে প্রসঙ্গ, সেই দৃশ্য, সেই ধ্বনি, সেগুলো মাস্টারমশাই নিয়ে আসছেন ঠাকুরের কৃপায় আমাদের আস্বাদনের জন্য। শ্রীযুক্ত রামলাল এইবার গান গাইতেছেন। রামলাল দাদা রয়েছেন ঠাকুরের ভাইপো, তার কথা আগেই উল্লেখ করা হয়েছে। তো মাস্টারমশাই লিখছেন যে শ্রীযুক্ত রামলাল এবার গান গাইতেছেন। গানটি কিরকম, কোন গান? ভুবন ভুলাইলি মা হর মোহিনী, মূলাধারে মহৎ পলে বিনা বাদ্য বিনোদিনী, শরীর শারীর যন্ত্রে সুষুম্নাদি ত্রয়তন্ত্রে, গুণভেদ মহামন্ত্রে গুণত্রয় বিভাগিনী। এই গান করছেন রামলাল দাদা। তারপর মাস্টারমশাই লিখছেন রামলাল আবার গাইলেন, ভব দ্বারা ভয়হরা নাম শুনেছি তোমার, তাইতে এবার দিয়েছি ভার, তারো তারো না তারো মা। তুমি মা ব্রহ্মাণ্ড ধারী ব্রহ্মাণ্ড ব্যাপীকে, কে জানে তোমারে তুমি কালী কি রাধিকে, ঘটে ঘটে তুমি ঘটে আছো মা জননী, মূলাধার কমলে থাকো মা কুলকুণ্ডলিনী। এটি একটি দীর্ঘ গান। এই গানটির মধ্যে ওই ষড়চক্র ভেদের প্রসঙ্গ আছে। যেমন তার মধ্যে এক জায়গায় আমরা পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি গানটিকে মাস্টারমশাই উদ্ধৃত করেছেন, যেখানে বলছেন, দিয়ে যদি এ পদ্ম প্রকাশ, মা হৃদয়ে আছে বিভাবরী তিমির বিনাশ, তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল, ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শ দল, সেই পদ্ম মধ্যে আছে অম্বুজে আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ, বলে আরো গান চলছে। এই গানটি দীর্ঘ গান রামলাল দাদা গাইছেন এবং ঠাকুর অত্যন্ত মনোযোগী হয়ে সেই গান শ্রবণ করছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীযুক্ত রামলাল যখন গাইতেছেন, তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল, ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শ দল, সেই পদ্ম মধ্যে আছে অম্বুজে আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, এই শুনো, এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন, বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ। মাস্টার, আজ্ঞে হাঁ। এর মধ্যে ওই যে সচ্চিদানন্দ দর্শন, এই কথাটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন এবং সকলই আকাশ কথা দুটিকেও, শব্দ দুটিকেও স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলেছেন একাধিকবার, কথামৃতের মধ্যে আছে, যে নিরাকার দর্শন কিরকম হয় সেটি একবার বলে দেবো, সেটি একবার তোমাকে বলে দিতে হবে, এই ধরনের কথা বলেছেন। এমনিতে নিরাকার যিনি, তাকে আবার দর্শন হবে কি করে? সাকার মানে তাকে দেখা যাবে, আকার রয়েছে, তো নিরাকারকে আবার দর্শন হবে কি করে? কিন্তু শ্রীরামকৃষ্ণ বহুবার বলছেন যে সাকার দর্শন হয়, আবার নিরাকার দর্শনও হয়। সেই নিরাকার দর্শন যে কিরকম, এটি তাঁরই ভাষায় বলতে গেলে গুহ্য কথা, তিনি সেইভাবেই বলেছেন। এইখানে যখন রামলাল দাদা এই প্রচলিত সঙ্গীতটি পরিবেশন করছেন, তখন ওইখানে যে 4টি পংক্তি আছে, সেইখানে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের দৃষ্টি আকর্ষণ করলেন, তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল। ষড়চক্র মনের সপ্তম ভূমি, শ্রীরামকৃষ্ণ বলেছেন। মনের সপ্তম ভূমির প্রসঙ্গ বিশেষভাবে যখন বলছেন, ওই ষড়চক্রের সঙ্গে চতুর্থ ভূমি থেকেই মিলে যাচ্ছে। তো এইবারে কণ্ঠে তিনি বলছেন যে ওটি হচ্ছে, কণ্ঠ হচ্ছে ষষ্ঠ ভূমি, পঞ্চম ভূমি, মনের পঞ্চম ভূমি হচ্ছে কণ্ঠ, ষষ্ঠ হচ্ছে কপাল অর্থাৎ ভ্রু মধ্যে, আর সপ্তম হচ্ছে শিরোদেশে। তাহলে এই যে পঞ্চম ভূমি কণ্ঠ, সেখানে যখন মন যায় তখন কিরকম হয় শ্রীরামকৃষ্ণ আগে সেটি বর্ণনা করেছেন। এইখানে গানে আসছে, তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল, ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শ দল, সেই পদ্ম মধ্যে আছে অম্বুজে আকাশ, সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। এইখানে শ্রীরামকৃষ্ণ কিছু সাধন সংকেত রেখে দিচ্ছেন, যে মনের ওই পঞ্চভূমি যে কণ্ঠ, সেখানে ষোড়শ দল পদ্ম
অবস্থান করছে এবং সেই সম্পর্কে বলছেন ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শদল। তারপরে গানের যে ভাষা সেইটির দিকে দৃষ্টি আকর্ষণ করে মাস্টারমশাইকে বলছেন, এই শুনো, এরই নাম নিরাকার সচ্চিদানন্দ দর্শন। বিশুদ্ধ চক্র ভেদ হলে সকলই আকাশ। এটি মাস্টারমশাইয়ের সঙ্গে তাঁর একেবারে অন্তরঙ্গ কথোপকথন। মাস্টারমশাই বলছেন, আজ্ঞে হাঁ শ্রীরামকৃষ্ণ, এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্যেতে পৌঁছানো যায়, নাদ ভেদ হলে তবে সমাধি হয়। ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়। বলছেন এই মায়া জীব জগৎ পার হয়ে গেলে তবে নিত্যেতে পৌঁছানো যায়, এটি আগেও একাধিকবার বলেছেন, এবং বললেন নাদ ভেদ হলে তবে সমাধি হয়। অর্থাৎ নাদ, অনাহত নাদ যেটিকে বলা হয়, সেইটিকেও যখন অতিক্রম করে যাচ্ছেন সাধক বা সাধিকা তখন সমাধি হচ্ছে। এবং বললেন ওঙ্কার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়। এইসব অন্তরঙ্গ প্রসঙ্গ রামলাল দাদা যখন গান গাইছেন সেই সূত্রে শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করলেন। তারপরে কি হলো, তারপরে মাস্টারমশাই লিখছেন, অধরের বাটিতে অধর ঠাকুরকে ফলমূল মিষ্টান্নাদি দিয়া সেবা করিলেন। ঠাকুর বলিলেন আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে। তো ফলমূল মিষ্টান্ন এইসব দিয়ে সেবা হলো। তারপর ঠাকুর যদু মল্লিক মহাশয়ের বাড়িতে যাবেন। মাস্টারমশাই লিখেছিলেন যে ওই যে 21শে জুলাই দক্ষিণেশ্বর থেকে তিনি রওনা হয়েছেন, বাড়ি, তারপরে যদুলাল মল্লিক মহাশয়ের বাড়ি, তারপর খেলাদ ঘোষের বাড়ি, এদের বাড়িতে সব যাবেন। তো এইবারে বলছেন যে ঠাকুরের সেবা হয়েছে, ঠাকুর বলিলেন আজ যদু মল্লিকের বাড়ি যাইতে হইবে। ঠাকুর যদু মল্লিকের বাড়ি আসিয়াছেন। আজ আষাঢ় কৃষ্ণ প্রতিপদ রাত্রি জ্যোৎস্নাময়ী। যে ঘরে সিংহবাহিনীর নিত্য সেবা হইতেছে, ঠাকুর সেই ঘরে ভক্ত সঙ্গে উপস্থিত হইলেন। মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন। সম্মুখে পুরোহিত উপবিষ্ট। প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে। সাঙ্গপাঙ্গের মধ্যে একজনকে ঠাকুর টাকা দিয়া প্রণাম করিতে বলিলেন, কেননা ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামী দিতে হয়। তো বললেন যে সিংহবাহিনী মায়ের যেখানে নিত্য সেবা হচ্ছে সেখানে ঠাকুর উপস্থিত হয়েছেন এবং মাকে চমৎকার দেখাচ্ছে, জলজল করছে মায়ের রূপ। মা সচন্দন পুষ্প ও পুষ্পমালা দ্বারা অর্চিত হইয়া অপূর্ব শ্রী ধারণ করিয়াছেন। সম্মুখে পুরোহিত রয়েছেন এবং কি হয়েছে, প্রতিমার সম্মুখে ঘরে আলো জ্বলিতেছে। আর যারা রয়েছেন ঠাকুরের সঙ্গে তাদের একজনকে ঠাকুর টাকা দিয়ে প্রণাম করতে বললেন, কারণ ঠাকুরের কাছে আসিলে কিছু প্রণামী দিতে হয়। এই যে ঠাকুরের সঙ্গে যারা আছেন, রামলাল দাদা রয়েছেন, মাস্টারমশাই রয়েছেন, এই সব এরাই তো রয়েছেন। তাহলে আবার বললেন কেন যে একজনকে ঠাকুর, তার মানে এটি মাস্টারমশাইকেই হয়তো বলেছেন, আমাদের সেরকমই মনে হয়। নাহলে তো বলতেই পারতেন যে রামলালকে বললেন টাকা দিয়ে প্রণাম করতে, কিন্তু বলছেন একজনকে। তাহলে মাস্টারমশাইকেই যে তিনি বেছে নিয়েছেন এবং মাস্টারমশাই যে সেই প্রণামী ঠাকুরের নির্দেশ মতো দিতে পেরে ধন্য হয়েছেন, তিনি সেই সবগুলো উল্লেখ করবেন না, এই জন্য বললেন একজনকে দিতে বলেছেন, আমাদের মনে হয় রচনার শৈলী দেখে। ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন। পশ্চাতে ভক্তগণ হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন। কি আশ্চর্য, দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ, প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান, নয়ন পলক শূন্য। নয়ন পলক শূন্য, এই কথা মাস্টারমশাই বলছেন। তো ওই সিংহবাহিনী মায়ের সামনে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দর্শন করছেন। এই যে দর্শন করছেন এই শ্রীরামকৃষ্ণ ভারী সুন্দর, চমৎকার। যে তিনি নিজে কিছু বলবেন এই রকমটি হচ্ছে না। তো সেরকম হচ্ছে না, তিনি কি করছেন, ওইরকম ভাবে দর্শন করছেন। যতক্ষণ যদু মল্লিক মহাশয়ের বাড়িতে ছিলেন, আমরা শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তি খুব বেশি পাচ্ছি না। অর্থাৎ সেখানে গিয়ে যে আলাদা করে তিনি খুব একটা ধর্ম প্রসঙ্গ করেছেন বলে মনে হচ্ছে না। তিনি মা সিংহবাহিনীকে দর্শন করছেন এখানে যা দেখছি, এবং মন দিয়ে, প্রাণ দিয়ে, সমস্ত অন্তঃকরণ দিয়ে মাকে দর্শন করছেন, এতটাই যে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। তাহলে এটা কোন দৃষ্টিকোণ থেকে,
যে ঠাকুর গেছেন, তা কি সৌভাগ্য তার যদু মল্লিক মহাশয়ের, কিন্তু ঠাকুর সেখানে মাকে প্রণাম করছেন। এই শ্রীরামকৃষ্ণ যে ভগবান সেটিকে তিনি বুঝতে দিচ্ছেন না। মানুষের ভাবে এটি হচ্ছে, মানুষের শিক্ষার জন্যে অমিত উপকরণ থেকে যাচ্ছে, অশেষ উপকরণ থেকে যাচ্ছে। যে দেবীর সামনে এরকমটা হচ্ছে, তার মানে ওই দেবী, বুঝলে, ওই দেবী মাটিতে গড়া নন, তিনি চিন্ময়ী। শ্রীরামকৃষ্ণ সেইটিকেই ওইখানে প্রতিষ্ঠা করছেন, ওই ভাবটিকে প্রতিষ্ঠা করছেন, কিন্তু সেটা স্বাভাবিকভাবে হচ্ছে, শিক্ষা দানের ভঙ্গিতে হচ্ছে না, অত্যন্ত স্বাভাবিকভাবে সেই অসামান্য দেবভক্তি স্ফুরিত হতে দেখতে পাওয়া যাচ্ছে। এবং বললেন যে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া দর্শন করিতেছেন। কি আশ্চর্য, দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ। কি আশ্চর্য কেন? বহু লোকই তো সব দর্শন করেন, তাদের মধ্যে তো ভক্তিভাবও থাকে, অনেকক্ষণ ধরে দর্শন করলেন, করে আস্তে আস্তে চলে গেলেন। কিন্তু কি আশ্চর্য, মানে এরকম তো চট করে দেখতে পাওয়া যায় না, দেখিনি তো আমি সেরকম। সেই ভঙ্গিতে মাস্টারমশাই লিখছেন, এবং সত্যিই তিনি আশ্চর্য হয়ে গেছেন। তো দর্শন কথাটিতে স্থূলাক্ষর, একেবারে সমাধিস্থ কথা দুটিতে স্থূলাক্ষর, দর্শন করিতে করিতে একেবারে সমাধিস্থ, তার মানে একেই বলে দর্শন, বুঝলে। অন্যগুলো হচ্ছে দেখা, এই হচ্ছে সত্যিকারের দর্শন, যেখানে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। তো এমনিতে লোকে বলে যে প্রতিমা দর্শন করতে যাওয়া, কিন্তু দেখার সঙ্গে তফাৎ কি হলো? একেবারে গভীরে যখন কিনা সেই দেখাটি হচ্ছে, গভীরে যখন ভেতরে ভেতরে সেই অনুভূতি হচ্ছে, রেজিস্টার করছে ভেতরে ভেতরে, তখনই দেখাটা ধীরে ধীরে পাকাপোক্ত দর্শনে পরিণত হচ্ছে। এবং যখন ঠিক ঠিক দর্শন, তখন কিরকম মাস্টারমশাই লিখছেন, একেবারে সমাধিস্থ, প্রস্তর মূর্তির ন্যায় নিস্তব্ধভাবে দণ্ডায়মান। এইখান পর্যন্ত হলো। তারপর লিখছেন নয়ন পলক শূন্য। এইটাতে আমাদের একটু অবাক হওয়ার আছে। নয়ন পলক শূন্য ঠাকুরের আগেও হয়েছে, যে যখন সমাধিস্থ হয়ে যাচ্ছেন তখন চোখের পাতা পড়ছে না। তো মাস্টারমশাই সেটি বিস্ময় চিহ্নের সঙ্গে দিয়েছেন, কিন্তু তাও আমাদের আরেকটু বিষয় অতিরিক্ত থেকে যাচ্ছে। কারণ একটু আগেই মাস্টারমশাই লিখেছেন যে ঠাকুর সিংহবাহিনীর সম্মুখে হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন, পশ্চাতে ভক্তগণ হাত জোর করিয়া দাঁড়াইয়া আছেন। তাহলে ঠাকুরের পেছনে যদি থাকেন ভক্তেরা, যে ঠাকুর প্রণাম করছেন তার পেছনে দাঁড়িয়ে রয়েছেন, সেখানে ভক্তেরা মানে মাস্টারমশাইও রয়েছেন, তাহলে নয়ন পলক শূন্য এটি দেখলেন কি করে? তার মানে হচ্ছে যে তিনি ঠাকুরকে দর্শন করছেন, তো যেমন দেবী প্রতিমাকে দর্শন করছেন, প্রণাম করছেন, তেমনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ঈশ্বর জেনে, যে শ্রীরামকৃষ্ণ আপাতত মানুষের ভাবে অবস্থান করছেন, কিন্তু মাস্টারমশাই তিনি তার ভাগ ছাড়বেন না, তিনি তার কোটা ছাড়বেন না, যে যিনি করছেন তিনিও ঈশ্বর, সেই ঈশ্বরকেও আমায় দর্শন করতে হবে। এবং সেই জন্যই তাকে পেছন থেকেও দেখছেন, সামনে থেকেও দেখছেন, তাকে পেছন থেকেও প্রণাম করছেন। প্রণাম দেবতাকে করবার রীতি নেই, কিন্তু ইনি সামনে পেছনে ডাইনে বাঁয়ে সর্বত্র শ্রীরামকৃষ্ণকে তিনি প্রণাম করছেন সব দিক থেকে। তিনি লক্ষ্য করেছেন যে শ্রীরামকৃষ্ণ পলক শূন্য, তার মানে ওইভাবে করে গিয়ে দেখেছেন, তার প্রাণের দেবতাকে ওইভাবে দর্শন করেছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ দর্শন করছেন মা সিংহবাহিনীকে এবং মাস্টারমশাই সিংহবাহিনীকে এবং অবশ্যই শ্রীরামকৃষ্ণকে। এবং তখনই বললেন যে নয়ন পলক শূন্য। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ঠাকুর, দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন অনেকক্ষণ পরে, বলছেন মাস্টারমশাই, অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সমাধি ভঙ্গ হইল, যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, মা আসি গো। বলছেন একবারে নেশার অবস্থা। তাহলে অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। তা এটার পরে কি হয়েছে? তারপরে যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, মা আসি গো। কি অপূর্ব দৃশ্যের বর্ণনা। তারপর লিখছেন মাস্টারমশাই যে কিন্তু চলিতে পারিতেছেন না, সেই একভাবে দাঁড়াইয়া আছেন। তাহলে মাকে বলেছেন যে মা আসি গো, তারপর চলতে পারছেন না, দাঁড়িয়ে রয়েছেন। এই তো অদ্ভুত ব্যাপার, যে আচ্ছা চলেই তো যাবেন, বললেন তো, মায়ের ছেলে তো নিশ্চয়ই কথা হয়ে গেছে, ছেলে মায়ের অনুমতি নিয়ে নিয়েছে, কিন্তু যেতে পারছেন না। এইরকম ঘটনা ঘটছে। তা এটা কি চমৎকার দৃশ্য, যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, তার মানে একদম মাতালের মতো অবস্থা। একবার ঠাকুর শ্রী শ্রী মা সারদা মণিকে বলেছিলেন যে ওগো আমি কি মদ খেয়েছি? ওই যে তার ঈশ্বর প্রেমে এমন মাতোয়ারা অবস্থা, নিজেরই মনে হচ্ছে যে ওইরকম ভাবে সহধর্মিনীকে জিজ্ঞেস করছেন, তখন তিনি বলছেন না না, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছো। তো কিন্তু ঠাকুরের ওই আচরণ এমনিতে বাইরের দিক থেকে লোকের দেখলে মনে হবে মাতালের মতো, পা টলছে, এক জায়গায় পা পড়ছে, এক জায়গায় পা পড়ছে,
এমন তিনি ভাবে বিভোর। সাধারণ মানুষের হয়, অন্য ক্ষেত্রে হয় যে কেউ হয়তো একটা বই পড়ছে আর সেই সময় খাচ্ছে, বড়রা বারণ করে, কম বয়সীরা অনেক সময় আছে, এখন তো বই পড়ার চল কমে গেছে, মোবাইল দেখছে করছে, কিন্তু বই পড়াই যদি ভাবি বা মোবাইল, ওইটার দিকে মনটা রয়েছে, আবার খাচ্ছে, এখন খেতে গিয়ে এমন এমন করছে যে খাবারটা মুখে না উঠে অন্যদিকে হয়তো দিয়েছে, তখন বাড়ির লোক ধমক দিয়েছে, কি হচ্ছে, এটা কি, রাখ, ওটা রেখে খেতে খা। তো ওই যে তখন তার মানে হচ্ছে যে খাবারের দিকে তার ইয়ে নেই। কিন্তু কেউ যদি মোবাইলটা বা বইটা দেখতে না পায়, যদি হাতের মুভমেন্ট দেখে, তাহলে ভাবি লোকটার কি হয়েছে রে বাবা, এই ছেলেটার বা মেয়েটার খাবারটা নিয়ে মুখে না দিয়ে ডান দিকে না বাঁ দিকে এলে কিছু, ইজ দেয়ার সামথিং রং উইথ হিম অর হার। তো শ্রীরামকৃষ্ণ এই যে একটা ভাবের মধ্যে, মোবাইলে খেলুক কি বই কিছু পড়ুক, একটা কিছু ভাবের মধ্যে তার মতো করে আছে, সেই জন্য বাইরের জগৎটা বাকিটা এলোমেলো হয়ে যাচ্ছে। খাবার এমনিতে খেতে ভালোবাসে, এখন অন্যদিকে হয়ে যাচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ যখন ঈশ্বর প্রেমে, বই নয়, মোবাইল নয়, কিন্তু যাকে পাওয়ার জন্যে এই সব কিছু, সেই তাঁর ভাবে যখন পুরোপুরি বিভোর হয়ে আছেন, তখন আর বাইরের দিকের কিছু ঠিক মতো ফাংশন করছে না, করতে চাইছে না, পাও এলোমেলো ভাবে পড়ছে, ঠিক মাতালের মতো অবস্থা। তো এখানে মাস্টারমশাই লিখলেন যে যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, মা আসি গো। এই যে বলছেন, তাহলে ওখানে ওনার কথার ভঙ্গির মধ্যে ওরকম রয়েছে যে মাতালের মতো। মাতালের কি হচ্ছে, একজন মানুষ যদি ইনটক্সিকেটেড থাকেন, তাহলে কি হয়েছে যে কিছুটা মন বাইরের দিকে, কিছুটা মন অন্যদিকে, তাহলে সে কিরকম একটা জড়িয়ে মরিয়ে বলছে, কথাগুলোর মানে আছে কিন্তু বোঝাই যাচ্ছে যে ঠিক এই জগতে নেই। তো ইনটক্সিকেটেড লোকের ওরকম। আর গড ইনটক্সিকেটেড শ্রীরামকৃষ্ণ, তিনি যখন বলছেন মা আসি গো, তখন সেটি শুনতে চমৎকার লাগছে। এই ঈশ্বরীয় প্রেমে মাতাল হয়ে যাওয়া, এটি তো অন্য রকম। সেটি শ্রীরামকৃষ্ণকে দেখে মানুষজন বুঝেছেন বললে কম বলা হয়। ঠিক যেমন একটি গান শুনলে ভেতরে অনুভূতি হয়, একটি চিত্র দর্শন করলে অনুভূতি হয়, একটা নদীর ধারে একা বসে থাকলে যেরকম অনুভূতি হয়, শ্রীরামকৃষ্ণের মধ্য থেকে সেই রকম অধ্যাত্ম প্রকৃতি নিজের সমস্ত রূপ রস শোভা নিয়ে যেন উত্থিত হয়েছে। তো সেই শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন মাস্টারমশাই, এরকম বলছেন যে মাতোয়ারা হইয়া বলে, যেন নেশায় মাতোয়ারা হইয়া বলিতেছেন, মা আসি গো, এরকম সব ঘটনা হয়েছে। কিন্তু চলিতে পারিতেছেন না, সেই একভাবে দাঁড়াইয়া আছেন। এটি অপূর্ব যে মাকে বললেন, স্টিল হি ইজ আনএবল টু ড্র্যাগ হিজ ফুট, পাটা যে টেনে টেনে এগোবেন সেই রিফ্লেক্সটা কাজ করছে না। নিজের যে একটা কর্তৃত্ব, যে আমি পাটাকে সরিয়ে নিয়ে এখান থেকে যাব, সেই কর্তৃত্ব কাজ করছে না। কার? যিনি বলতেন আমার মা সব জানে, আমি যন্ত্র তিনি যন্ত্রী, যেমন করান তেমনি করি। তা মা হয়তো এখনো একটু ছেলেকে কাছে রেখে দিয়েছেন, ওই জন্য এরকম অবস্থা। এই যে বলেও এগোতে পারছেন না, যে বললেন যে মা আসি গো, সেটি বলেও চলতে পারছেন না, একভাবে দাঁড়িয়ে আছেন, তার মানে মা ধরে রেখেছে, ছেলেকে যেতে দিচ্ছে না। এরপরে তিনি একটু বলবেন যে কি করলে তিনি আবার স্বাভাবিক অবস্থাতে আসবেন, সেই সমস্ত কথা বলবেন, কিন্তু মা ধরে রেখেছেন। কোন মা? যার উপরে খুব অভিযোগ ছিল। ওই মায়েরই তো বিভিন্ন রূপ, এখানে সিংহ বাহিনী আর ওখানে মা ভবতারিণী দক্ষিণেশ্বরে। কি অভিযোগ, কি অভিযোগ! মায়ের চকিত দর্শন একবার পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, গদাধর চট্টোপাধ্যায় থেকে তখন শ্রীরামকৃষ্ণ সেই পথে। তা একবার চকিত দর্শন পেয়েছিলেন, তারপর আর পাচ্ছেন না। এদিকে মথুরবাবু চাইছেন, রানীমা চাইছেন যে ছোট ভট্টাচ মায়ের পুজো করুক, এ করুক। আর পুজো করবেন তিনি, কিন্তু মৃন্ময়ী রূপে তো আর মন ভরছে না। সেই চিন্ময়ী মা কোথায় গেলেন? সেই চিন্ময়ী মায়ের যখন দর্শন পাচ্ছেন না, একবার পেয়েছেন কিন্তু বারবার পেতে ইচ্ছে করছে, যে মাকে নিয়েই তো থাকা। তা সেই মায়ের যখন দর্শন পাচ্ছেন না, তখন ঠাকুরের সে কি অনুযোগ অভিযোগ, এসে যে মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস আর আমাকে দেখা দিবি না, এরকম করে মায়ের সঙ্গে সে সাংঘাতিক। তারপর ঠাকুরই বলতেন যে যখন এইরকম করে, যখন একবার মনে হচ্ছে যে মাকে ছাড়া আর বাঁচা যাবে না, এবং হৃদয়টা যেন কেউ গামছা দিয়ে নিংড়োচ্ছে যে মা এই পাষাণী মূর্তিতে, তাহলে সেই চিন্ময়ী মূর্তি সবসময় দেখতে পাবো না, তখন ওই মায়ের পাশে যে খাঁড়া ঝুল ছিল সেইখানটাতে গিয়ে একবার হাত দিতে যাবেন, নিজের শরীর শেষ করে দেবেন এইটা ভেবে, তখন মন্দির জ্যোতিতে জ্যোতিতে ফেটে পড়লো, এবং সেই জ্যোতির সমুদ্রের মধ্যে তিনি হাবুডুবু খেতে লাগলেন, আর তারপর মা মা বলতে বলতে জ্ঞান হারালেন। ওই যে মায়ের সঙ্গে অত ঝগড়াঝাঁটি করেছেন, তো তা মা খুব করে একেবারে। আজকে দেখছি যে সিংহবাহিনীর রূপে 21শে জুলাই 1883 যদু মল্লিকের বাড়িতে যেতেই দিচ্ছেন না।
ঠাকুর বললেন যে মা আসি গো, তারপরে হি ইজ নট বিং এবল টু ড্র্যাগ হিজ ফুট, এগোতে পারছেন না। এই এক অপূর্ব ঘটনা। আর বাইরের দিক থেকে কি করলেন, ভাইপোকে একটু রিকোয়েস্ট করছেন, বলছেন, মাস্টারমশাই লিখছেন, তখন রামলালকে বলিতেছেন, তুমি ওইটি গাও তবে আমি ভালো হব। ওই মায়ের গান একটু আগে গেয়েছেন, সেই গান একটি, সেটি রামলাল দাদাকে বলছেন যে তুমি ওইটি গাও তবে আমি ভালো হব। এইসব দৃশ্য কি অপূর্ব, মনে হয় স্বর্গ নেমে এসেছে, যেখানে ঠাকুর ওই মায়ের কাছ থেকে ওরম দিকে যেতে পারমিশন নিয়েও যেতে পারছেন না, মা পারমিশন দেননি হয়তো, সেইখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং তখন রামলাল দাদাকে ভুবন ভুলাইলি মা হর মোহিনী ওই গানটির কথা ইঙ্গিত করছেন আর বলছেন তুমি ওইটি গাও, তুমি করে বলছেন। কি স্নেহের সঙ্গে এটা হচ্ছে। এমনিতে বলতেন ওরে রামলাল, এরকম করে তো বলেছেন, আমরা আগে দেখেছি অন্যত্র। আর এখানে ওই ভালোবাসার মধ্যে মায়ের ভাবে রয়েছেন, সেখানে ওই তুমিটা বেরুচ্ছে। তা এখানে বলছেন যে তুমি ওইটি গাও তবে আমি ভালো হব। এই ভালো হব কথাটা বলছেন কেন? মায়ের কাছেই তো রয়েছেন, তো সেটা কি ভালো থাকা ছাড়া অন্য কিছু? এইটা শ্রীরামকৃষ্ণের একটা অদ্ভুত অবস্থা, যে লোকে যেখানে মায়ের কাছেই পুরো থাকতে চায়, উনিও কান্নাকাটি করেছেন যে মাকে ওই রূপে দেখতে পাচ্ছেন না। এখন তো দেখতে পান, মাকে নিত্য পাচ্ছেন তিনি। যখন শ্রীরামকৃষ্ণকে মানুষ রূপে দেখছি, যখন শ্রীরামকৃষ্ণকে সাধকোত্তম রূপে দেখছি, তখন এখন তো তিনি মাকে নিয়ে তো চলছে তার সবই। কিন্তু সেই শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের জন্যও বড্ড ব্যাকুল, তাদের জন্যই তো তার দেহ ধারণ। সুতরাং মায়ের ভাবে বিভোর হয়ে থাকবো, আর এদের সঙ্গে কথা কইতে পারবো না, এদের জগৎটাতে আসা হবে না। ওই জন্য বলছেন ভাইপোকে যে তুমি ওইটি গাও তবে আমি ভালো হব। ওনার ভালো হওয়া মানে একদিকে মা, আর একদিকে এইসব ছেলেপিলেরা সবাই, এই জগৎ সংসারে যাদেরকে তিনি কিনা আপন করে নিয়েছেন, যাদের জন্য তার আগমন, যাদের কাছে ওই দরকার হলে হাত জোর করে ওই একটি কথা বলা যে বাবু ঈশ্বর দর্শন না হলে কিছু হলো না, সেই তাদের জন্য তিনি আসতে চাইছেন, ভালো হতে চাইছেন। যে ওইটা আমার পুরোপুরি ভালো হওয়া মানে একটু ওদের দিকেও মনটা মা করে দাও। এই শ্রীরামকৃষ্ণ যিনি বলতেন যে তিনি নিত্য আর লীলার মধ্যে বাজ খেলেন, বাজ খেলতে ভালোবাসেন। ওই নৌকোর রেস, যেমন নৌকোর প্রতিযোগিতা, উড়ে বাবা কি দ্রুত একবার এদিক থেকে ওদিকে যাচ্ছে, আবার ওদিক থেকে এদিকে আসছে, সেই রকম ভাবে তার মন নিত্য থেকে লীলার মধ্যে বাজ খেলতে ভালোবাসে। সেই শ্রীরামকৃষ্ণই মাকে ওরকম ভাবে বলেছেন। আর এখন বলছেন যে তুমি ওইটি গাও তবে আমি ভালো হব। আবার এই তীরে তিনি আসতে চাইছেন, ওই তীরে রয়েছেন আর এই তীরে তিনি আসতে চাইছেন। এই শ্রীরামকৃষ্ণের অদ্ভুত, ওই যে আমরা বলছিলাম বাজ খেলা, আর এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের দৈবী লীলা। ঈশ্বর মানুষের রূপে এসে যা করছেন তাতে দুকুল ভেসে যাচ্ছে। আমরা বলছিলাম ওই কুল আর এ কুল, তাই কুলপ্লাবী শ্রীরামকৃষ্ণের অধ্যাত্ম বিকাশ, সেইটিরই সঙ্গে সাক্ষী আমরা রয়েছি। তো মাস্টারমশাই লিখছেন, রামলাল গাইতেছেন ভুবন ভুলাইলি মা হর মোহিনী। এই গান যখন গাইছেন তখন ঠাকুর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন, আমরা সেটি বুঝতে পারছি। গান সমাপ্ত হইল, এইরকম ঘটনা হলো। তখন মাস্টারমশাই লিখছেন, এইবার ঠাকুর বৈঠকখানার দিকে আসিতেছেন ভক্ত সঙ্গে। আসিবার সময় মাঝে একবার বলিতেছেন, মা আমার হৃদয়ে থাকো মা। শ্রীযুক্ত যদু মল্লিক স্বজন সঙ্গে বৈঠকখানায় বসিয়া ঠাকুর ভাবেই আছেন, আসিয়া গাহিতেছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। এইরকম গান শ্রীরামকৃষ্ণ গাইছেন। আর তার আগে কি হয়েছে, বৈঠকখানার দিকে যখন আসছেন তখন বলছেন, মা আমার হৃদয়ে থাকো মা। তাহলে ওই যে মায়ের কাছে একটা পারমিশন নিয়েছিলেন যে মা আসি গো, তারপরে যখন আসতে পারছেন না তখন রামলাল দাদার হেল্প নিলেন, অ্যাসিস্ট্যান্স নিলেন, যে ওইটা তুমি একটু গাও তাহলে আমি ভালো হব করে। যখন চলে আসছেন তাহলে মা ওইখানে তো তাকিয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছেন, তা তাকে ঠাকুর বলছেন, মা আমার হৃদয়ে থাকো মা। তো এই শ্রীরামকৃষ্ণ যিনি কিনা ওই মূর্তি পুজো করছেন, মূর্তির সামনে সমাধিস্থ হচ্ছেন, আবার ওখানে যে শুদ্ধতম ভাব মূর্ত হয়ে আছে সেটির আভাস ইঙ্গিত দিচ্ছেন তার আচরণের মধ্য দিয়ে, যখন বলছেন মা আমার হৃদয়ে থাকো মা। তাহলে ওই মা হৃদয়ে থাকবেন, এটি আমাদের পুজোর রীতির মধ্যে রয়েছে। তো সেখানে যে যার পুজো করা হচ্ছে তিনি হৃদয়ের মধ্যেই অবস্থিত থাকেন, এটি
ধর্মের যে পূজা পদ্ধতি তার মধ্যে আছে, শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে তারই একটা অংশের কি চমৎকার লীলার অভিনয় হচ্ছে। অভিনয় মানে সত্য ঘটনা ঘটছে, যেখানে মূর্তিকে আবাহন করছেন, মূর্তির মধ্যে যাকে আছেন, যাকে দেখে তিনি একেবারে মত্ত হয়ে গিয়েছিলেন, যাকে দেখে তিনি সমাধিস্থ হয়ে গিয়েছিলেন, বাইরের জগতের আর হুঁশ ছিল না, তার কাছ থেকে দৈহিকভাবে চলে আসছেন আর তাকে বলছেন, মা এখানে এসো, এখানে এসো, হৃদয়ে থাকো। বললেন যে মা আমার হৃদয়ে থাকো মা। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এ চিত্র, এই দৃশ্য অপূর্ব ভাবতন্ময়, ভক্তিভাবে জারিত, সম্পৃক্ত হয়ে আছে। এবং কি হলো যে ঠাকুর ভাবেই রয়েছেন, তিনি বৈঠকখানায় এসে বসলেন। যদু মল্লিক মশাই তিনি বৈঠকখানায় রয়েছেন অন্যদের নিয়ে। সেই বৈঠকখানায় এসে ঠাকুর গান গাইছেন, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। এই গান গাইছেন। গান সমাপ্ত হইলে আবার ভাবনমত্ত হইয়া যদুকে বলিতেছেন, কি বাবু কি গাইব? মা আমি কি 28 ছেলে, এই গানটি কি গাইব? এরকম যদু মল্লিককে বলছেন। তারপর বলছেন, এই বলিয়া ঠাকুর গাইতেছেন। এই অপূর্ব ভাব, যদু মল্লিকের কাছে পারমিশন নিচ্ছেন, আছে এই গানটা গাইব। তার মানে মনটা কোথায় আছে? মনটা ওই মায়ের কাছে পড়ে আছে। গান সমাপ্ত, ওই যে আগের গানটির কথা, গো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না, তারপরেই মাস্টারমশাই বলছেন, গান সমাপ্ত হইলে আবার ভাবনমত্ত হইয়া যদুকে বলিতেছেন, কি বাবু কি গাইব? ওই ভালোবাসা, যেমন ভাইপোকে তুমি তুমি করে বললেন, আবার যদু মল্লিককে বলছেন, কি বাবু কি গাইব। এই বলতে বলতে ঠাকুর আস্তে আস্তে এই জগতে আসবেন। কিন্তু ওই জগৎ থেকে এই জগতে আসার যে চিত্র, যে পথ, যে টাইম লাইন, সেটা ভারী অদ্ভুত। দিস ইজ দ্য টাইম লাইন অফ শ্রীরামকৃষ্ণ, যেখানে তিনি এক সময়ে থাকছেন ওই মায়ের কোলে, মায়ের মধ্যে, তারপরে আসছেন যদু মল্লিকের বৈঠকখানা ঘরে, কিন্তু তবুও এই জগতে পুরোপুরি নয়, তারপর ধীরে ধীরে এই জগতে পৌঁছবেন। এইটাই শ্রীরামকৃষ্ণের সময় রেখা বা কালো রেখা। এই যে সময়ের মধ্যে যা ঘটনাগুলো ঘটছে, এগুলো অপূর্ব এক একটি মাইলস্টোনের মতো, প্রস্তর ফলকের মতো। মা আমি কি 28 ছেলে, এই গানটি কি গাইব? এই বলিয়া ঠাকুর গাইতেছেন, মা আমি কি 28 ছেলে, আমি ভয় করিনে চোখ রাঙালে, সম্পদ আমার ও রাঙাপদ শিব ধরেন যা হৃৎ কমলে, আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে। এই সব মায়ের সঙ্গে ভাবের গান চলছে। ঠাকুর নিজে গাইছেন, শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে, মানে মা তুমি আমায় স্থান দিচ্ছ না, কিন্তু বাবা তিনি আমাকে এম্পাওয়ার করে দিয়েছেন সব। শিবের দলিল সই রেখেছি হৃদয়েতে তুলে, এবার করব নালিশ নাথের আগে, ডিক্রি লব এক সওয়ালে। এই কোর্টের ভাষা, যে এই বিচার এইভাবে করে I will get the justice delivered in favor of me, এবং আমি মাকে তার দ্বারা প্রাপ্ত হব। বাবার সঙ্গে কথা হয়ে গেছে। জানাইব কেমন ছেলে মোকদ্দমায় দাঁড়াইলে, যখন গুরুদত্ত দস্তাবিজ গুজরাইব মিছিল চালে, মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে, আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে। এই গান শ্রীরামকৃষ্ণ গাইছেন। গাইতে গাইতে তারপরে বলছেন, মাস্টারমশাই লিখছেন, ভাব একটু উপশম হইলে বলিতেছেন, আমি মার প্রসাদ খাব। সিংহবাহিনীর প্রসাদ আনিয়া ঠাকুরকে দেওয়া হইল। এইরকম প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম বা আমরা রয়েছি, যেখানে দেখছি যে ঠাকুর ধীরে ধীরে এই জাগতিক দিকে আসছেন। এই জাগতিক দিকে যে আসছেন সেটি খুব ধীরে ধীরে, ওই গান গাইছেন এবং তারপরে মার প্রসাদ চাইছেন। তখন সিংহবাহিনীর প্রসাদ এনে ঠাকুরকে দেওয়া হলো। এইবার ঠাকুর ওই বৈঠকখানা ঘরে বসে অন্যান্য প্রসঙ্গ করবেন, মানে এই জগতে তিনি আসছেন। আমরা এইখানটিতে থামবো এবং ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তারপর যদু মল্লিকের বাড়িতে বৈঠকখানায় যে কথা বলবেন, একটু মজা টজা হবে, সেই সব প্রসঙ্গর মধ্যে আমরা পরের দিন প্রবেশ করব, যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে তার কৃপায় আমরা আপনাদের সঙ্গে মিলিত হতে চাইব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে রাত্রি 9টার সময়। আমরা রয়েছি
উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 238 পৃষ্ঠায় রয়েছি 21শে জুলাই 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ যদুলাল মল্লিক মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। প্রথমে অধরলাল সেন মহাশয়ের বাড়িতে, তারপর যদুলাল মল্লিক মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। সেই দিনের প্রসঙ্গের মধ্যে আমরা অবস্থান করছি আর দেখছি যে ঠাকুর কিরকম সুন্দর করে এই দিনে যা ঘটছে সেখানে ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন এবং ঈশ্বরকে আমাদের কাছে এনে দিচ্ছেন। তার যে ঈশ্বরীয় ভাব, তার যে ঈশ্বরীয় সাধনা, তার যে ঈশ্বরীয় স্মরণ মনন, তার যে ঈশ্বরীয় আস্বাদন, সেইগুলির মধ্যে দিয়ে তিনি আমাদের কাছে এনে দিচ্ছেন যে কিভাবে ঈশ্বরকে নিয়ে আমাদের জীবনে থাকতে হয়। আর আমরা বলছিলাম শ্রীরামকৃষ্ণের টাইম লাইন, যে ওই ভগবত প্রসঙ্গ ঈশ্বরীয় ভাবে বিভোর, সেইখান থেকে গান গাইতে গাইতে কোনো রকমের চেষ্টা চরিত্র করতে 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 ধীরে ধীরে আমাদের এই জগতে প্রত্যাবর্তন। এটা অপূর্ব। লোকে এদিক থেকে ওদিকে কষ্ট করে যায়, যে সংসার থেকে মন তুলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, আসক্তি ত্যাগ করে, শুদ্ধ জীবন যাপন করে ওই দিকে একটুখানি হয়তো উঁকি দিতে পারলো, একটু চকিত দর্শনের মতো হলো, আবার এই জগতে ফেরত চলে এলো। এটাই স্বাভাবিক, জীবের এইরকমই গতি, সেরকমই যেন নির্ধারিত হয়ে রয়েছে। আর সেই মানুষকে শ্রীরামকৃষ্ণ আকর্ষণ করছেন ওই জগতে, যিনি কিনা ওই জগৎ থেকে কষ্ট করে সংগ্রাম করে যেন স্ট্রাগল করতে করতে এই জগতে আসছেন। তাহলে এই শ্রীরামকৃষ্ণের স্ট্রাগলটি কিসের জন্যে আসছেন? মানুষের কল্যাণের জন্যে, মানুষের কানে মনে সেই মন্ত্র দেওয়ার জন্য, যে জানো ওই জগতেই সব আনন্দ। আর এই জগৎটা আলাদা নয়, এই জগৎটা উপেক্ষণীয়, এই জগৎটা বর্জনীয় সেরকম নয়, কিন্তু এই জগৎটা ঠিক ঠিক রূপে জানা যখন কিনা ওই জগতের আলোয় এই জগৎকে দেখবে। এই সবগুলো বুঝলে তো চলো না, চলো এবার ওই জগতের দিকে রওনা দেওয়া যাক। কথামৃতের মধ্যে সেই ভঙ্গি তো, যিনি নিজের পা টেনে টেনে আনতে পারছেন না সিংহবাহিনীর কাছ থেকে, তিনি তাহলে যখন আসছেন যদু মল্লিকের বৈঠকখানায়, তখন তিনি কি করছেন? তিনি কোথায় আসছেন? যদু মল্লিকের বৈঠকখানায়। তিনি আমাদের কাছে আসছেন কথামৃতের মাধ্যমে। তার মানে হচ্ছে যে জানো, যে মায়ের কাছে ছিলাম সে কি আনন্দের জায়গা। মাকে হৃদয়ে নিয়ে তিনি যে আসছেন, সেটি ওই হৃদয় ভালো করে দেওয়ার সংবাদটি পরিবেশনের জন্য, যে সেইখানে সমস্ত আনন্দ রয়েছে, সেইখানে সমস্ত আনন্দ রয়েছে। প্রেমিক মহারাজের গানে আছে, যথায় দিবা নিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে, যাই চলো সেই নগরে। তাহলে সেই নগরে যেতে বলছেন, সেই নগরে যাওয়ার আহ্বান। যথা দিবা নিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। পূর্ণ শশী, পূর্ণ আনন্দ, চাঁদের জ্যোৎস্না দিবানিশি ফটফট করছে, সেই জ্যোৎস্নায় পুরো নিখিল বিশ্ব চরাচর প্লাবিত। সেই জগতে গেলে এটি মনে হবে, আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে, যথায় দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। শ্রীরামকৃষ্ণ সেই নগরের সন্ধান আমাদের কাছে এনে দিচ্ছেন এবং কথামৃতের মধ্য দিয়ে আমাদেরকে আকর্ষণ করছেন। আমাদের জগৎ সংসারকে বিপর্যস্ত করছেন না, কাউকে আহত করছেন না, কাউকে বঞ্চিত করছেন না, কিন্তু বলছেন যে ওই জগতের সন্ধান জানলে তোমার জীবনে আর অপূর্ণ কিছু থাকবে না। তোমার দ্বারা করা হয়নি এমন কোনো কর্তব্য থাকবে না। তুমি জগৎ সংসারকে কিছুমাত্র বিচলিত আহত করবে না, কিন্তু তোমার জীবন তার অভীষ্ট লাভে সিদ্ধ হবে যদি তুমি ওই জগৎ, ওই ঈশ্বরীয় জগৎ, ওই আধ্যাত্মিকতার জগতে উপনীত হও। কথামৃত পড়া মানেই হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমাদের সেই নগরের সন্ধান পাওয়া এবং সেই নগরের দিকে বারে বারে আকৃষ্ট হওয়া, সেই নগরে উপনীত হওয়ার ব্রত ধারণ করা, যে নগরে কি হয়, যে নগরে দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যম তং রামকৃষ্ণং শিরসা নম।